আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কথা বলবো এমন একটি দিনের সম্পর্কে যে দিনটি আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বিশেষভাবে সম্মানিত করেছেন। তা হলো জুমার দিন। এই দিনটি শুধু সাপ্তাহিক ঈদই নয়, বরং ঈমান নবীকরণের, আত্মাকে জাগানোর, গুনাহ থেকে তাওবার দিকে ফিরে আসার সবচেয়ে উত্তম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনই হলো সপ্তাহের সেরা দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনেই তার জান্নাতে প্রবেশ এবং এখান থেকে বহিষ্কার করা হয়েছে, এবং কিয়ামতও সংঘটিত হবে এই দিনেই। এত বড় মর্যাদার দিন, আমরা কি এটিকে অন্য দিনের মতোই কাটিয়ে দেব? আজকের জগতে ব্যস্ততা, দুশ্চিন্তা, কর্মব্যস্ততা আমাদেরকে অনেক সময় জুমার গুরুত্ব থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু ভাই ও বোনেরা, আমাদের জীবনে যেই দায়িত্ব থাকুক না কেন, জুমার নামাজ, জুমার খুতবা ও জামাত কখনোই হালকা করে দেখা যাবে না। এবার চলুন কিভাবে জামাত ও জুমাকে পরিপূর্ণতা দেওয়া যায় সে সম্পর্কে কথা বলা যাক। 1. আগেভাগে গোসল করা, পরিষ্কার কাপড় পরা। জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাহ। পরিচ্ছন্নতা অতিরিক্ত পুরস্কারের পথ। মনে রাখবেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। 2. আগেভাগে মসজিদে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে যত আগে মসজিদে যায় তার সওয়াব তত বেশি। এমনকি আগে ভাগে গেলে আমলনামায় বড় বড় পুরস্কার লেখা হয়, যা আমরা হিসাবেই আনতে পারি না। 3. খুতবা শোনা, নীরবতা বজায় রাখা। খুতবা হলো জুমার সবচেয়ে বড় অংশ। আমরা অনেকেই খুতবার সময় কথা বলি, মোবাইল দেখি, যা সওয়াব নষ্ট করে দেয়। খুতবা আমাদের সাপ্তাহিক শিক্ষা, হৃদয়ের খাবার। 4. সূরা কাহাফ তিলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে পুরো এক সপ্তাহ আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়ে থাকে। এটা কত বড় নেয়ামত। 5. দরুদ ও দোয়ার সময়। জুমার দিনে প্রচুর দরুদ পাঠ করুন। আর দিনের শেষ অংশে একটি মুহূর্ত আছে যা কবুলের সময় নামে পরিচিত, যেখানে যা দোয়া করা হয় আল্লাহ তা কবুল করেন। ভাই ও বোনেরা, জুমা শুধু নামাজ নয়, এটি হলো আত্মাকে পরিষ্কার করার দিন, ভুল সংশোধনের দিন, তাকওয়া অর্জনের দিন। ডিভাইসে সময় ব্যয় করি, ব্যস্ততায় ছুটে চলি, কিন্তু সপ্তাহে অন্তত একদিন আমরা আল্লাহর দিকে সত্যিকার অর্থে ফিরে আসি। যারা নিয়মিত জুমার নামাজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান। আর যারা মাঝে মাঝে যান বা ভুলে যান, আজই ফিরে আসুন। মসজিদ আপনাকে ডাকছে, আল্লাহ আপনাকে ডাকছেন। জুমার দিন আমাদের জন্য রহমতের দ্বার খুলে দেয়। এই দিন আল্লাহর কাছে তাওবা করি, নিজের জীবন, পরিবার, রিজিক ও ঈমানের বরকতের জন্য দোয়া করি। মনে রাখবেন, জুমা হলো মুসলমানের শক্তি, ঈমানের নবায়ন, উম্মাহের ঐক্যের প্রতীক। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের মর্যাদা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।